অনেক দিন ধরেই চিন্তা করতেছি যে আসলে যতই দেখতেছি পুরা পৃথিবীর হালত দিন দিন পরিবর্তন বা ঘোলাট হইতেছে। কারণটা হচ্ছে মানুষ বর্তমানে আগের মতো মানুষ নেই। মানুষের মধ্যে বিভিন্ন যেটাকে বলা হয় নফস বা কলব বা আত্মা, আমরা যেটাই বুঝি, এক এক সময় এক একটা জিনিস ভিতরে ঢুইকা এক একটা রূপ ধারণ করতেছে। কারণটা হচ্ছে মানুষের মধ্যে মনুষ্যত্ব নেই, আছে শুধু ভিতরে বিভিন্ন রকমের পশুত্ব জিন্দিগি চালু হয়ে গেছে। কারণটা হচ্ছে মানুষের মধ্যে এই ধোকার জিন্দিগি, যে আসলে দুনিয়াটা ধোকা, যে আসলে দুনিয়াটা কোনো অস্তিত্ব নাই। যেরকম আমরা মানুষ দেখি, গাছপালা, তরুলতা, পশু পাখি যাই দেখি, আসলে কিন্তু এটা আমরা ধোকা দেখতেছি। আমরা তো আসলে মানুষ দেখি না, উপরে মানুষের খোসারা দেখতেছি। গাছও দেখি না, মাছও দেখি না, সবাই আমরা উপরে ধোকাটা দেখতেছি। এজন্য প্রত্যেকে আমরা, এখনো সময় আছে, ধোকার থেকে ফিরে ওই সসটাকে পাওয়ার হাসিল করার চেষ্টা করি। এই জন্য আমাদের আমির সাহেব বলছেন যে, হে দাউদ, দাউদ আলাইহিস সালামকে কথা বলছেন, হে দাউদ, যে ব্যক্তি সসটাকে পাইতে চায়, মানে আল্লাহ পাকের পাইতে চায়, আল্লাহ পাক তাকে তীক্ষ্ণ বুদ্ধিমান উপাধি দিয়া থাকে। আল্লাহ পাক বলতেছেন, আমি যাকে তীক্ষ্ণ বুদ্ধিমান উপাধি দিয়া থাকি তাই তাকে আমি কখনো আযাব দিই না। তো পুরা পৃথিবীর মানুষের মধ্যে একটা আযাব চলতেছে। এজন্য প্রত্যেকেই আমরা আযাব থেকে বাঁচতে চাইলে ওই আল্লাহ পাকের পাওয়ার অন্বেষী হইতে হইব। বুঝতে পারছেন? এজন্য যে যেখানে আসি প্রত্যেকেই নিয়তটা করি যে আল্লাহ পাকের অন্তর হাসিল করা যায়। গাড়ি চায়, বাড়ি চায়, নারী চায়, সবাই অনেক কিছুই চায়, কিন্তু আল্লাহ পাকের কয়জনে চায়? এই জন্য আল্লাহ পাকের পাওয়াও যায়, অন্তর হাসিলও করা যায়। এই জন্য আল্লাহ পাকের পাওয়ার আগে নিয়ত করি, তাহলে আমরা আযাব থেকে বাঁচতে পারব। যদি বর্তমানে যে আযাব চলতেছে, আযাব বলতে শুধু ভূমিকম্প বা এরকম ঝড়, হ্যাঁ, সিডর, এটি না, এটি তো আছেই। বাকি আযাব প্রত্যেকের মধ্যেই আযাব চলতেছে, যেহেতু আমরা দেখতেছি না। এটাকে বলা আল্লাহ পাকের পীড়া।